ফিতনা ফাসাদ দিন দিন বাড়বে, কমবে না। এখন কি ফিতনা ফাসাদ কি কমতেছে নাকি বাড়তেছে? দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আছে না? ফিতনা আছে না? আপনাদেরকে কি বলবো, হুজুরদের মধ্যে তো ফিতনা আরো বেশি আছে না? মাহফিলে আসলে দেখেন না, এক হুজুর আর এক হুজুরের পিছনে সমালোচনা করে, আছে না? এটাই একটা কি ফিতনা, এটাই কিয়ামতের আলামত, ঠিক কি না? আগে মানুষেরা বলতো হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন, এখন হুজুরেরা আম জনতা থেকে দোয়া চায়, ভাই আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে করে এই মৃত্যুর আগে যাতে ঈমানটা নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে, আছে না? আছে না? আছে। এটা একটা কি কিয়ামতের আলামত। ৫ নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে দুনিয়ার মধ্যে দিন দিন ফিতনা ফাসাদ বাড়বে, ঠিক কি না? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. एक दिन तुम्हारी नाम মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله
كشاف الدجى حسنت جميع عصاله صلوا عليها وعاله الحمد لله ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর পবিত্র মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে আমরা আজকে জানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনা, শুনে উভয়টা আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতেছি, এই দুনিয়াটা আমাদের জন্য কি স্থায়ী নাকি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? হ্যাঁ, ক্ষণস্থায়ী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে অল্প হায়াত দিয়ে, আমাদেরকে মুসাফির হিসাবে পাঠিয়েছে। একটা মানুষ যখন এক জায়গা থেকে অন্য একটা জায়গা তিনি ভ্রমণে যায়, সেটাকে বলা হয়, কাকে বলা হয়? মুসাফির। কি বলা হয়? মুসাফির বলা হয়। তা আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়ে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন মুসাফির হিসাবে। আল্লাহ পাক বলছে, আমি তোমাদেরকে অল্প দিনের জন্য পাঠিয়েছি, আবার যখন আমি ডাক দেব তোমাদেরকে তোমাদেরকে আমার এখানে আবারও হাজির হতে হবে। কন্যা সুবহানাল্লাহ। একথা কা আল্লাহ। এই জন্য আমি আজকে আলোচনা বেছে নিয়েছি, কিয়ামত আমার থেকে লাগতেছে একেবারে ঘনিয়ে আসতেছে। যেহেতু আমরা অনেকে কিয়ামতের আলামত সম্পর্কে অবগত নয়, এগুলো আজকের আলোচনা শুনলে আপনার থেকে মনে হবে যে কিয়ামত একেবারে আমাদের কাছাকাছি চলে এসেছে। যেহেতু আমরা এখনো আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, ঠিক কি না? নামাজ যা পড়েছি রমজানে পড়েছি, এই রমজানের পর থেকে অনেক মুসল্লি আছে মসজিদে এখনো আসে নাই, মসজিদ এখনো চোখে দেখে নাই। এইরকম আপনার মতো আমার মতো আল্লাহর বান্দা আছে না? এই জন্য তো আল্লাহর গজবগুলা দিন দিন আস্তে আস্তে বাড়তেছে, ঠিক কি না? যে এখন যে রোদের তাপমাত্রা, যারা বিদেশে থাকে, মরুভূমি এলাকায় থাকে, তারা বলতেছে আমাদের আরব কান্ট্রিতে গরম হলেও এইরকম গরম কোনোদিন অনুভব হয় না। আজকে আমাদের উপরে যে গরম, কারণ ছাড়া বাড়ির ভিতরে তো 2 মিনিটও বসা যায় না, ঠিক কি না? এটা একটা আল্লাহর গজব। এটা একটা কি? আল্লাহর গজব। তারপরে তো আমরা সচেতন হচ্ছি না, আমরা এখনো সচেতন হচ্ছি না। আমাদেরকে সচেতন হতে হবে। এগুলো সব আমাদের কর্মের ফল, এগুলো সব আমাদের কি? কর্মের ফল। আমরা আল্লাহর নাফরমান বান্দা বুঝতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু লোককে নিয়ে
কিয়ামতের আলোচনা করতেছিলেন। কি করছিলেন? কিয়ামতের আলোচনা করতেছিলেন। সেখানে এক লোক বিশ্ব নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তিনি তো নার্ভাস ফিল করলেন। আমি তো জানি না কিয়ামত কখন হবে, আমাকে এমন সময় তুমি প্রশ্ন করেছ কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কয় ঘন্টা পর হবে, কোন মাসে হবে, আমিও তো জানি না। কে বলছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী তিনি মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহ যা বলায় তিনি তা বলতেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে একটা আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ও রাসূল, আমার বন্ধু মুহাম্মদ, তুমি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি তো আমি আল্লাহ আছি, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নম্বর সূরা, কত নম্বর সূরা? কোরআনে কারীমের 33 নম্বর সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা আহজাব। সূরা কি? আহজাব। আহজাবের 63 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাজিল করে দিলেন বিশ্বনবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআত তাকুনু কারীবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে বলে দিয়েছেন, ও আমার বন্ধু, তুমি তাদেরকে বলে দাও কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তুমি জানো না, তুমি জানো না। তুমি না কেন, দুনিয়ার কোনো বান্দাও জানবে না কিয়ামত কখন হবে। সে ক্ষমতা, সেটা জানার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি তাদেরকে বলে দাও কিয়ামত কখন হবে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। একথা বলে দিয়েছে কে? আল্লাহ। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। তার কাছ থেকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একটু নার্ভাস ফিল করেছে, যেন তিনি জানেন না। যেহেতু তিনি জানেন না, এই জন্য তিনি নার্ভাস হয়ে গিয়েছিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 63 নম্বর আয়াতটা নাযিল করে দিয়েছেন। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলে দিয়েছেন, ও বন্ধু, তাদেরকে বলে দাও কিয়ামতের কথা, কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হবে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। সুবহানাল্লাহ। আর যদি আমরা জানতাম 2000 এত সালে, ওই দিনে এত ঘন্টা পরে, এত সেকেন্ড পরে কিয়ামত অনুষ্ঠিত হবে, তাহলে তো আমরা সবাই 210 বছর আগ থেকে আল্লাহর নবী হয়ে যেতাম, ঠিক কি না? এটা একটা পরীক্ষা। এটা একটা কি পরীক্ষা? পরীক্ষার মধ্যে কি প্রশ্ন 60 দিন আগে দেওয়া হয়, নাকি ফলে ঢুকার 10 মিনিট বা 15 মিনিট পরে প্রশ্নপত্র দেওয়া হয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছে, ও দুনিয়ার বান্দারা, তোমাদেরকে আমি অল্প হায়াত দিয়ে পাঠিয়েছি, পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তোমাদের কিছু প্রশ্নপত্র আমি তোমাদেরকে পাস করে দিয়েছি। যে প্রশ্ন হলো কোরআন, যে প্রশ্ন কি কোরআন, ওই কোরআন থেকে আমি অনেক কিছু গোপন রেখেছি, তোমাদেরকে ডাইরেক্ট বলে দেয় নাই। এই জন্য বলে দেয় নাই
যদি তোমরা সেটা জানো তোমরা তো অগ্রিম ভালো হয়ে যাবা। এই জন্য তোমরা সেটা না জানার পরও সেটাকে ভয় করে করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে কতটুকু ভয় করো আমি আল্লাহ সেটা জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে কিয়ামত কখন হবে আর তোমার মৃত্যু কখন হবে আমি তোমাদেরকে জানার ক্ষমতা দেই নাই। তাহলে তোমরা শুধু আমাকে ভয় করো, আমার কোরআনকে স্টাডি করো, আর তোমার জীবনকে কোরআনের রঙে রঙিন করে তুমি সাজাও। তাহলে দুনিয়া হবে তোমার জন্য কল্যাণ, আখিরাত হবে তোমার জন্য মুক্তি। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আপনাদেরকে আমি বলতেছিলাম কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত প্রধানত দুই প্রকার। কয় প্রকার? সবাই কথা বলতে হবে। কিয়ামতের আলামত প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটু কথা বলবেন। কথা বললে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। আমি অসুস্থ আজকে এক সপ্তাহ, গত সপ্তাহে গলাটা ভাঙা ছিল, এরপরে সর্দি আর জ্বর একসাথে। আজকে পুরো সপ্তাহে আমি অনেক অসুস্থ, একটু একটু ভালো লাগতেছে, এই জন্য জমায় আসছি। আমার কথাই তো বোঝা যাচ্ছে। এর মাঝখানে আবার গান অনুষ্ঠানে গেলে একেবারে অবস্থা খারাপ হবে। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করুক। সবাই বলে আমি। কিয়ামতের আলামত প্রধানত দুই প্রকার। কিছু কিয়ামতের আলামত ছোট আলামত আছে। এক নাম্বার হচ্ছে কিয়ামতের কিছু ছোট আলামত আছে। দুই নাম্বার কিয়ামতের কিছু বড় আলামত আছে। কি আছে? বড় আলামত আছে। ছোট আলামত 27টা। কয়টা? 27টা। আর বড় আলামত হচ্ছে 10টা। বড় আলামত কয়টা? 10টা। আগে ছোট আলামত গুলো আমি সংক্ষেপে বলবো, যেহেতু জুমার আলোচনা, এখানে লম্বা আলোচনা করা যায় না। ব্যাখ্যা সহ না বললেও আবার বুঝতে কষ্ট হয়ে যায়, ঠিক কি না? ছোট আলামত হচ্ছে 27টা। 27টাকে আবার দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছে। কিছু আলামত প্রকাশ পেয়েছে, কিছু আলামত প্রকাশ পেয়েছে, আর কিছু আলামত প্রকাশ পেয়েছিল পুনরায় আবারও প্রকাশ পাচ্ছে। কথাগুলো আগে বুঝতে হবে। ছোট আলামত আবার দুই প্রকার। একটি আলামত প্রথম প্রকার হচ্ছে কিয়ামতের কিছু আলামত প্রকাশ পেয়েছে, মানে প্রকাশ পেয়ে গিয়েছে অতীত। আর কিছু আলামত প্রকাশ পেয়েছে আবার পুনরায় ওই আলামত গুলা প্রকাশ পাচ্ছে, এখনো পাচ্ছে। তাহলে এক নাম্বার, একটা একটা আমি নাম্বার সিরিয়াল বাই সিরিয়াল আমি এগুলা নোট করেছি। কেন? নাম্বারিং করে বললে একটু মনে থাকে বেশি, ঠিক কি না? এলোমেলো বললো তো আর সবার মনে থাকা সম্ভব নয়। এই জন্য লাইন বাই লাইন আমি নাম্বার দিয়ে বলবো, আপনারা 1, 2 নাম্বার এভাবে মনে রাখার চেষ্টা করবেন। এক নাম্বার কিয়ামতের ছোট আলামত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন আর দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন। এটাই হচ্ছে এক নাম্বার কিয়ামতের আলামত। এটা এক নাম্বার কি? কিয়ামতের আলামত। বিশ্বনবী এসে আবার দুনিয়া থেকে আবার তিনি চলে গিয়েছেন। তার হায়াত ছিল 63 বছর। কয় বছর? এর আগে যত নবী পয়গাম্বর এসেছিলেন তারা কিন্তু লম্বা হায়াত পেয়েছিলেন, ঠিক না? কিন্তু বিশ্বনবী সবচাইতে কম হায়াত পেয়েছেন, 63 বছর। কয় বছর? 63 বছর। তিনি এসে দুনিয়াটা সংকীর্ণ, দুনিয়ার জীবনটা কি বানিয়ে দিয়েছেন? সংকীর্ণ বানিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে তিনি একটা উদাহরণ পেশ করেছেন। হাতের 2টা আঙ্গুলকে তিনি এইভাবে উঁচু করেছেন। কি করেছেন? উঁচু করেছেন। এই মাঝের আঙ্গুল, এরপর আঙ্গুলের মধ্যে ব্যবধান যতটুকু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামত আসা বাকি ঠিক এতটুকুই। কন্যা সুবহানাল্লাহ। এই 2টা আঙ্গুল আপনারা দেখেন, বেশি কি তফাৎ? বেশি কি তফাৎ? বেশি তফাৎ নয়। তার মানে বুঝতে হবে বিশ্বনবী বোঝাতে চেয়েছে আমি মুহাম্মদ দুনিয়াতে এসেছি আবার দুনিয়া থেকে চলে গিয়েছি। এইটা আর
কিয়ামতের মধ্যে মাঝে এই এতটুকু শুধু পার্থক্য, বেশি নাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে তিনি ওফাত গ্রহণ করেছেন। এটাই প্রথম কিয়ামতের এক নাম্বার কি আলামত, বুঝা গিয়েছে এক নাম্বার। এবার হচ্ছে দুই নাম্বার, এখন তো এটা বলেছি এটা প্রকাশ পেয়ে গিয়েছে, যেহেতু বিশ্বনবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এটা প্রকাশ হয়ে গিয়েছে। এরপরে দুই নাম্বার, আকাশের ছাদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আকাশের ছাদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আপনারা বলবেন কই দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে? প্রতিদিন তো আমরা ছাদ দেখতেছি বড় বড়ই আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত রিসালাতের দাওয়াত দিচ্ছেন, তখন কাফের মুশরিকেরা বিশ্ব নবীকে প্রশ্ন করল, ও মুহাম্মদ, তুমি তো রিসালাতের দাওয়াত দিচ্ছ, নবুয়ত পেয়েছো, তুমি আল্লাহর নবী কি করছো, দাবি করছো, তাহলে তোমার থেকে আমরা তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো তুমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এটা কাদের প্রশ্ন? কাফেরদের প্রশ্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর অপেক্ষায় আছে। কি আছে? ওহীর অপেক্ষায় আছে। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল। কাকে? জিবরাইলকে পাঠিয়ে দিল। ও ছাদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, সেটার ব্যাখ্যা এটাই প্রকাশ পেয়ে গিয়েছে। এবার জিবরাইলকে পাঠিয়ে দিল, ইয়া মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনাকে হতাশ না হওয়ার জন্য। কাফেরেরা আপনাকে যে প্রশ্ন করেছে সেটার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ বলছে তোমার শাহাদাত আঙ্গুলকে একটু উঁচু করার জন্য। যখন আপনি শাহাদাত আঙ্গুল যখন উঁচু করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ছাদটা দ্বিখণ্ডিত করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বলছে কে? আল্লাহ। কষ্ট করেছে কারা? কাফেরেরা। কষ্ট করেছে কারা? কাফেরেরা। তাহলে বিশ্বনবীর সাথে আছে কে? আছে কে? আল্লাহ। তাহলে সাথে সাথে ওহী যখন আসলো, কাফেররাও যখন প্রশ্ন করলো, কিয়ামতের 2 নাম্বার আলামত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাত আঙ্গুল উঁচু করেছে, সাথে সাথে ওই ছাদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেটাও প্রকাশ পেয়ে গিয়েছে। সেটাও কি গিয়েছে? প্রকাশ পেয়ে গিয়েছে। কথাটা বুঝবেন, কোনটা প্রকাশ পেয়েছে আর কোনটা প্রকাশ পায় নাই, এখনো আর কয়টা বাকি আছে, এগুলো আপনাদের মনে না থাকলে বুঝতে পারবেন না কিয়ামত কতটুকু কাছে, ঠিক কি না? এরপরে 3 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় করা। কি করা? বিজয় করা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে 16 হিজরিতে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা কি করেছিল? বিজয় করেছিল। কিন্তু আবার এখনকার মুসলমানের আয়ত্তে ওই বাইতুল মুকাদ্দাস নাই। কাফেররা ষড়যন্ত্র করতেছে কিনা? এখনো করছে কিনা? এই জন্য বলছে কিছু আলামত বলছিলাম প্রকাশ পেয়েছে, আর কিছু আলামত প্রকাশ পাওয়ার পরে আবারও প্রকাশ পাচ্ছে। যেমন বাইতুল মুকাদ্দাস এখনো মুসলমানদের হাতে আসে, পুরা মুসলমানদের দখলে আসে নাই। এই জন্য সেটা একবার উমরের শাসন আমলে প্রকাশ পেয়েছিল, আবার এখনো প্রকাশ পাচ্ছে। এখন সম্পূর্ণ মুসলমানের আয়ত্তভূতরা আসে নাই। এটা হচ্ছে কিয়ামতের 3 নাম্বার আলামত। কয় নাম্বার? 3 নাম্বার আলামত। নাম্বার ভাই বলতেছি, একটু মনে রাখবেন। এরপরে 4 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে ধন সম্পদ বেড়ে যাওয়া।
মানুষের ধন সম্পদ বেড়ে যাবে। এখন মানুষের ধন সম্পদ কি কমেছে নাকি বাড়তেছে? বাড়তেছে না। যেখানে মানুষের 10 ডিসিম জায়গা আছে, ওই জায়গার মধ্যে মানুষে কেমনে বেশি আয় রোজগার করা যায়, টাকা বেশি ইনকাম করা যায়, সেখানে 10 তালা 20 তালা একটা ফ্ল্যাট কি করে দিয়েছে, নির্মাণ করে দিয়েছে। আছে না? তাহলে দিন দিন মানুষের সম্পদ বেড়ে যাবে। কিয়ামতের আলামতের 4 নাম্বার আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ দিন দিন কি হয়ে যাবে, বেড়ে যাবে। 5 নাম্বার, ফিতনা ফাসাদ দিন দিন বাড়বে, কমবে না। এখন কি ফিতনা ফাসাদ কি কমতেছে নাকি বাড়তেছে? দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আছে না? ফিতনা আছে না? আপনাদেরকে কি বলবো, হুজুরদের মধ্যেও তো ফিতনা আরো বেশি আছে না? মাহফিলে আসলে দেখেন না, এক হুজুর আর এক হুজুরের পিছনে সমালোচনা করে, আছে না? এটাই একটা কি ফিতনা, এটাই কিয়ামতের আলামত, ঠিক কি না? আগে মানুষরা বলতো হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন, এখন হুজুরেরা আম জনতা থেকে দোয়া চায়, ভাই আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে করে এই মৃত্যুর আগে যাতে ঈমানটা নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে। আছে না? আছে না? আছে। এটা একটা কি কিয়ামতের আলামত। 5 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে দুনিয়ার মধ্যে দিন দিন ফিতনা ফাসাদ বাড়বে, ঠিক কি না? এরপরে কিয়ামতের 6 নাম্বার আলামত, 6 নাম্বার আলামত হচ্ছে মিথ্যা নবুয়াতের দাবি করবে। মিথ্যা নবুয়াতের দাবি করেছিল, আমি অনেক আলোচনায় বলেছি, মিথ্যা নবুয়াতের দাবি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার পরে 30 জন ভণ্ড নবী দাবি করবে। কয়জন? 30 জন। কয়জন? 30 জন ভণ্ড নবী দাবি করবে। আমরা অনেক ভণ্ড নবীর ইতিহাস পড়েছি। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব তিনি ভণ্ড নবী দাবি করেছিল। এই আলোচনা আমি এর আগে একবার করেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। আরেকজন হচ্ছে মুখতার আস-সাকাফি, আরেকজনের নাম হচ্ছে মুখতার আস-সাকাফি, আরেকজন হচ্ছে মহিলা ছিল, তার নাম হচ্ছে সাজা। তার নাম কি? সাজা। এইরকম 30 জন ভণ্ড নবী দাবি করবে। এটাই কিয়ামতের আলামত। এটাই কি কিয়ামতের আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে যেগুলা বলে গিয়েছে, প্রত্যেকটা হাদিস এখন বাস্তবে কি করতেছে, রূপ ধারণ করতেছে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা কথা বলেছিল? যা বলেছে সত্যি বলেছে। তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার হাদিস এখনো দুনিয়ার মধ্যে অক্ষত আছে। আমরা আপনাদেরকে শোনাচ্ছি, এগুলা এখন দিন দিন বাস্তবায়ন হতে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের 6 নাম্বার আলামত হচ্ছে মিথ্যা নবুয়াতের দাবি করবে। মানুষে নিজে নিজে বড় ইমানদার দাবি করবে, কিন্তু আসলে সে নামাজও পড়ে না, আরো তিনি হুজুর থেকে হাদিস আরো বেশি বলে, ঠিক কিনা? কিন্তু মসজিদে আসি নামাজ পড়ে না। আছে না? এরকম লোক আমাদের এলাকায় আছে না জানি না, আমাদের ওই এলাকায় আছে। নামাজ পড়ে না, নামাজের কথা বললে সে আরো আলোচনা বেশি করে, হুজুর সে আরো হাদিস বেশি বলে। আছে না? তোমার এই সমস্ত হাদিসের কোনো দাম নাই, আগে নামাজ পড়ো, তারপর তুমি হাদিস বলো। আমরা শুনতে 100% কি আছি, রাজি আছি। নামাজ না পড়ে শরীর দিয়ে যে দুর্গন্ধ, আরো হাদিসের কথা বলে। আছে না? আছে। এটাই কিয়ামতের আলামত। এটা কিয়ামতের কি আলামত। 7 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে আমানতের খেয়ানত বেড়ে যাবে। আমানতের খেয়ানত কি হয়ে যাবে, বেড়ে যাবে। মানুষে আমানতের খেয়ানত করবে। আপনি কোনো মানুষের কাছে কিছু আমানত দিয়েছেন, সেই মুহূর্তের মধ্যে আপনার সাথে মিথ্যা কথা বলবে, আপনি আমাকে কোনো কিছু আমানত রাখতে দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আমানত দিত। কাফেররা এত নির্যাতন করার পরও তাদের আমানতের খেয়ানত করেন নাই। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, কিছু তার কাছে কাফেরের আমানত তার হাতে ছিল, সেগুলা নিয়ে তিনি মদিনায় যান নাই। সেগুলার দায়িত্ব আলীকে দিয়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় বিশ্বনবীকে আল আমিন, বিশ্বস্ত। কি বলা হয়? আল আমিন উপাধি দিয়েছিলেন। তিনি কোনোদিন আমানতের খেয়ানত করতেন না, মিথ্যা কথা বলতেন না। এটাই হচ্ছে কিয়ামতের 7 নাম্বার ছোট আলামত। বড় আলামত লাস্টে বলবো, আগে ছোট আলামত গুলো একটু শুনেন। 8 নাম্বার আলামত হচ্ছে দ্বীনের জ্ঞান উঠে যাওয়া। দ্বীনের জ্ঞান উঠে যাবে। কষ্ট করতে পারেন, হুজুর দ্বীনের জ্ঞান মানে কি? আবার দ্বীনের জ্ঞান উঠে যাওয়া মানে কি?
দ্বীনের জ্ঞান হচ্ছে যারা কোরআন হাদিসের কথা বলে, বড় বড় যারা আলেম উলামা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে। দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে এই দুনিয়া থেকে জ্ঞান শূন্য হয়ে যাবে। এমন আলেম উলামা আসবে এরপরে যারা কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা দেবে না, অপব্যাখ্যা দেবে। আপনাদেরকে বসে বসে 2 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদেরকে কিচ্ছা শোনাবে, কাহিনী শোনাবে, গল্প শোনাবে। এটাকে বলা হয় বড় বড় যারা আলেম, প্রকৃত আলেম, তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। এটাই কিয়ামতের 8 নাম্বার আলামত। কয় নাম্বার আলামত? যেমন আপনারা দেখেন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, বড় আলেম। জুনাইদ বাবুনগরী, বড় আলেম। আল্লামা ডক্টর লুৎফুর রহমান কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তিনি একজন বড় জবরদস্ত আলেম। আমাদের আরেকজন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, তিনিও একজন প্রখ্যাত আলেম, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবে, তাদের স্থানে এমন আলেমদেরকে বসাবে যাদের ভিতরে কোনো কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। কিন্তু তাদের গল্পগুলা আপনাদের শুনতে খুব মজা লাগবে। খুব কি লাগবে? মজা লাগবে, যেহেতু তাদের ভিতরে কি আছে, শয়তানের কাজ করবে। আর যেখানে শয়তানে ধোঁকা দেয় সেইগুলা শুনতে বেশি মজা লাগে, পাপ কাজ করতে খুব আরাম লাগে, ঠিক কি না? যেহেতু এখানে শয়তান আপনাকে সহযোগিতা করবে, এই জন্য জ্ঞান, দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে কিয়ামতের 8 নাম্বার আলামত। এরপরে 9 নাম্বার আলামত হচ্ছে জুলুম, অত্যাচার দিন দিন বেড়ে যাবে। আমাদের দেশের মধ্যে জুলুম আছে না? আছে না? মারামারি হানাহানি আছে না? জুলুম, নির্যাতন, অত্যাচারের তাপমাত্রা কিয়ামতের আগে বেড়ে যাবে। এটাই কিয়ামতের 10 নাম্বার আলামত। কত নাম্বার আলামত? 10 নাম্বার আলামত। 11 নাম্বার আলামত হচ্ছে জেনা, ব্যভিচার দিন দিন বেড়ে যাবে। জেনা, ব্যভিচার দিন দিন বেড়ে যাবে। এখন আছে না? বউ আছে ঘরে, তার শালী নিয়েই চলে গেছে কোথায়? পার্কে। এরকম লোক আছে না? আছে। তাহলে জেনা কমছে নাকি বাড়ছে? দিন দিন জেনা বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে। এটাই কিয়ামতের আলামত। এগুলো কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। জেনা ব্যভিচার এগুলো আপনারা দেখতেছেন, কিছু কিছু বলছিলাম, এখন প্রকাশ হয়ে গিয়েছে। এই জন্য সেখান থেকে আপনাকে বুঝতে হবে কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। এরপরে হচ্ছে 12 নম্বর হচ্ছে সুদের কাজ কারবার বেড়ে যাবে। সুদের কাজ কারবার বেড়ে যাবে। সুদের কাজ কারবার এখন কি বেশি নাই কম? বেশি না কম? বেশি। এটাই কিয়ামতের আলামত, 12 নম্বর আলামত। 13 নম্বর আলামত হচ্ছে মানুষ মদ পান করবে আর মদকে হালাল মনে করবে। কি করবে? মদ খাবে, সেই মনে করবে না এটা হারাম। কোরআন হাদিসের মধ্যে এটা নিষেধ করেছে, তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে সেটা কাজ করবে না। সেই মনে করবে বাদ যেমন হালাল, মদ খাওয়াই হালাল, সেটা মনে করবে। এটাই কিয়ামতের আলামত। এটাই কি কিয়ামতের আলামত। এরপরে 14 নাম্বার আলামত হচ্ছে হত্যাকাণ্ড বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে, যাকে হত্যা করতেছে সেই নিজেও জানবে না আমাকে কেন হত্যা করতেছে, আর যে হত্যা করতে যাবে সেই নিজেও জানবে না আমি কেন ওই লোককে হত্যা করতেছি। এইরকম অবস্থা হয়ে যাবে। এখন এরকম আমাদের সমাজে আছে না? আছে না? 2-4 দিন আগের ঘটনা, ফরিদপুরের একটা ঘটনা, আপনারা যারা মোবাইল ইউজ করেন অবশ্যই জানেন। হিন্দুদের মন্দিরের মধ্যে নাকি তাদের ওই মূর্তিগুলো ভেঙে দিয়েছে কারা? তারা মুসলমানকে সন্দেহ করে 2 জন মুসলমানকে তারা হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। পরবর্তীতে যারা পুলিশেরা, ডিবিরা তারা তদন্ত করে দেখলো এটা মুসলমানরা করে নাই, হিন্দুরা এই মূর্তিগুলা কি করেছে? ভেঙেছে। ওই লোককে এখন মনে হয় গ্রেপ্তারও করেছে। কি করেছে? গ্রেপ্তারও করেছে। এই জন্য বলতেছি হত্যাকাণ্ড বেড়ে যাবে।
এমন ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে হত্যা করবে সেই নিজেও জানবে না কেন হত্যা করা হচ্ছে, আর যে ব্যক্তিকে হত্যা করেছে সেই নিজেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে। এই রকম অবস্থা এখন আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে চলমান আছে না? আছে না? আছে। এটা কিয়ামতের কত নাম্বার আলামত? 14 নাম্বার আলামত। কত নাম্বার? 14 নাম্বার আলামত। এরপরে 15 নাম্বার আলামত হচ্ছে সমাজের মধ্যে, দেশের মধ্যে গান বাজানা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গান বাজানা বেড়ে যাবে। এখন তো এখানে কিরকম জানি না, আমাদের ওইদিকে যারা পাহাড়ি এলাকা আছে, আমাদের ওইদিকে আবার কিছু পাহাড়ি এলাকা আছে, আমরা দেখি কারো বাড়ির মধ্যে যদি কোনো বিয়ে শাদী হয়, তারা গান ছাড়া আর কিছু বুঝে না। মাইক একটা লাগাই দিয়ে মাহফিলের মতো গাছে গাছে মাইক লাগাইয়া কি করে ক্যাসেট বাজায়, গানের ক্যাসেট বাজায়। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে গান বাজনা সমাজে এবং দেশের মধ্যে বেড়ে যাবে, কোরআন এবং হাদিসের আলোচনা কমে যাবে। ঠিক কি না? এটা কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ পেয়ে গিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পুনরায় প্রকাশ পাবে, পুনরায় প্রকাশ পাবে। 16 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে মসজিদ সুন্দর করবে, আর মসজিদ সুন্দর করেছে এটা আরেকটা সমাজের মধ্যে গিয়া বলবে আমাদের মসজিদের মধ্যে এসি লাগিয়েছি, টাইলস লাগিয়েছি, অমুক করেছি, এটা করেছি, সেটা করেছি। বড়াই করবে। কি করবে? বড়াই করবে, অহংকার করবে। কিন্তু মসজিদে আসলে দেখা যায় নামাজের মধ্যে 5টা মুসল্লিও না। ঠিক কি না? এটাও কিয়ামতের আলামত। মসজিদকে নিয়ে অহংকার করবে, নামাজ আসলে 5 জন মুসল্লি পাওয়া যায় না। তাহলে এটাই বড় কিয়ামতের একটা কি আলামত। 17 নাম্বার দালানঘর নিয়ে মানুষের মধ্যে কি করবে? প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। অমুকে 2 তালা দিয়েছে, আমি 3 তালা প্রমাণ দেব, আমারটা এভাবে ডিজাইন করব, আমারটার মতো রং এটা দেব। তাহলে এইরকম দালান ঘর নিয়ে তাদের মধ্যে কি হবে? প্রতিযোগিতা হয়ে যাবে। সেটা এখন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে এখনো চলমান আছে। আছে না? কে একটা বিল্ডিং করেছে, তার পাশের বাড়িতে 2টা 3টা ছেলে বিদেশে পাঠায়া আগে বলে ঘর করবি, তারপর বিয়ে করবি। এরকম আছে না? বলে কি না? অনেক মা বাবা আছে, ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, 40-45 ক্রস হয়ে যাচ্ছে, তারপরে বলে হাইরে ফুত এখনো আসিও না, আগে ঘরটা করো। কি করো? আবার ফাঁসর বাড়িতে 3 তালা হয়ে গিয়েছে, তুমি দুনিয়া দেশের মধ্যে আসি কি করবা? আগে ঘর করো, তারপর তোমার জন্য বউ দেখবো। এটাই কিয়ামতের কি আলামত, ছোট আলামত। 18 নম্বর আলামত হচ্ছে সময় সংকীর্ণ হয়ে যাবে। সময় কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের 18 নম্বর আলামতকে সামনে রেখে হাদিসের মধ্যে তিনি বলছেন বছর মাসের সমান হয়ে যাবে, মাস সপ্তাহে পরিণত হয়ে যাবে, আর সপ্তাহ দিনের মতো পরিণত হয়ে যাবে, দিনটা ঘন্টার মতো হয়ে যাবে, ঘন্টাটা মিনিটের মতো হয়ে যাবে, মিনিটটা সেকেন্ডের মতো হয়ে যাবে। এটা বলেছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1500 বছর আগে তিনি বলে গিয়েছে। এই হাদিসটা আপনাদেরকে এখন শোনালাম, এখন সেটা বাস্তবায়ন হচ্ছে। দেখেন বছর 2023 সাল চলে গিয়েছে, আজকে 24 সালের 5 মাস, আগামী মাস আসলে 5 মাস হবে। হঠাৎ করে 24 চলে যাবে, এইভাবে বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা হয়ে যাবে মিনিটের মতো, মিনিট হয়ে যাবে সেকেন্ডের মতো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সংকীর্ণ বানিয়ে দেবে। অল্পের মধ্যে সময়টা চলে যাবে, তোমার থেকে এরকম মনে হবে সেটা এখন চলে এসেছে কিনা। আর সে অবশ্যই চলে এসেছে। যারা আপনারা উপলব্ধি করতেছেন, গত জুমায় গিয়েছে, কয়দিন হয়েছে, আবারও জুমা চলে এসেছে, ঠিক কিনা? একেবারে হায়াত সংকীর্ণ হয়ে গিয়েছে। এখনো আমরা কিন্তু নাফরমান বান্দারা এখনো বুঝতেছি না, এখনো বুঝতেছি না আল্লাহ যে একজন আছে, এখনো আমরা সেটা স্মরণ করতেছি না। না হয় আমাদের উপরে এত গজব কেন? আমাদের উপরে এত গজব কেন যে গরম? আপনারা এটা দিয়ে শুধু অনুভব করেন আল্লাহর গজব কিয়ামত অতি নিকটে, ঠিক কি না?
এরপরে 19 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে 19 নাম্বার, শিরক বেদাতের দিকে মানুষ ধাবিত হবে বেশি, ভালোর দিকে কম যাবে, খারাপের দিকে মানুষ বেশি ধাবিত হবে। এটাই কিয়ামতের আলামত। 20 নাম্বার, সময় কম, তাড়াতাড়ি বলে দিচ্ছি। 20 নাম্বার কিয়ামতের আরেকটি আলামত হলো মানুষ সাদা দাড়ি হবে। সে নিজে নিজে মনে করবে যে আমি তো 50 বছর প্লাস হলো, আমি এত তাড়াতাড়ি বুড়া হয়ে যাচ্ছে কেন? এই জন্য তিনি দাড়ির মতো খলপ দেবে। কি দেবে? কালো খলপ দিয়ে তার বয়সকে না বোঝানোর জন্য সে সেটা ব্যবস্থা করবে। এটাই কিয়ামতের আলামত। কি কিয়ামতের আলামত? আল্লাহ রাব্বুল আলামিন দাড়িকে সাদা করে এটা বোঝাতে চায়, ও আমার বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছিলাম এতটুকুই, এখান থেকে এতটুকু মাইনাস হয়েছে, তুমি আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছ, তুমি আস্তে আস্তে এখনো আগে যে খারাপ কাজ করেছো সেখান থেকে ফিরে আসো, সেখান থেকে ফিরে আসো। আর আমরা কি করি? ওখানে যেতে পারি মতো এই সুরের মধ্যে কি করি? কালার করি। তাও কি কালো, কালোটা কালো কালার করা যাবে না, অন্যান্য কালার করা যাবে, কিন্তু কালো কালার করা কি করা যাবে না, শরীয়তে এটা সাপোর্ট করে না। 21 নম্বর আলামত হচ্ছে কৃপণতা বেড়ে যাবে, কৃপণতা বেড়ে যাবে। 22 নাম্বার হচ্ছে মানুষেরা শুধু পরিচিতদেরকে সালাম দেবে, অপরিচিত লোকদেরকে সালাম দেবে না। এটাই কিয়ামতের আলামত। এটা এখনো সমাজের মধ্যে চলমান আছে। কোনো পরিচিত লোক হলে আমরা সালাম দিই, তাকে ডেকে চা খাওয়াই, কত আপ্যায়ন করি। অপরিচিত লোক হলে সালামও দেয় না, তার সাথে কোনো আমরা কথাও বলি না। এরকম আছে না? আছে না? আছে। এটাও কিয়ামতের 22 নাম্বার আলামত। 23 নাম্বার আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার কি হয়ে যাবে? প্রসার ঘটে যাবে। আর 24 নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাবে। আর 25 নাম্বার হচ্ছে সমাজ থেকে, দেশ থেকে পর্দা বিধান উঠে যাবে, নারীরা বেপরদায় চলবে। এটা এখন আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে চলমান, ঠিক কিনা? নারীরা যেভাবে চলে, অনেকে আছে পর্দা করে, মুখ বন্ধ করে, মাথার মধ্যে কাপড়ে দেয়, কিন্তু ফিটিং একটা কি করে? বোরকা পড়ে। আসে না? ফিটিং বোরকা পড়া এটাও একটা কি বেপরদা। এটাই কি বেপরদা। একটা পুরুষ আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে সে স্পর্শ না করলেও চোখ দিয়ে স্পর্শ করে। কি করে? চোখ দিয়ে স্পর্শ করে। এই জন্য নারীদেরকে পোশাক পরতে হবে ঢিলা ডালা। কি পরতে হবে? ঢিলা ডালা বোরকা পরতে হবে। এই জন্য পর্দার দিন দিন পর্দাটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। 26 নাম্বার হচ্ছে মুমিন ব্যক্তি স্বপ্ন দেখবে, আবার ওই স্বপ্ন বাস্তবায়ন হবে। কি হবে? বাস্তব হবে। একটা মুমিন ব্যক্তি স্বপ্ন দেখেছে অমুক ব্যক্তি নাকি আগামী সপ্তাহে এই অমুক দিনে দুনিয়া থেকে চলে যাবে। সেই কাউকে বলে নাই, আসলে ওই দিনই ওই ব্যক্তিটা কি হয়ে গিয়েছে? মারা গিয়েছে। এই রকম যখন মুমিনদের স্বপ্ন বাস্তবায়ন হবে, বুঝতে হবে এটাও কিয়ামতের আলামত। এটাই কি কিয়ামতের আলামত। আর 27 নাম্বার হচ্ছে আরব দেশের পাথরের পাহাড়গুলো সবুজ হয়ে যাবে। আরব দেশের পাহাড়গুলা, পাথরের পাহাড়গুলা কি হয়ে যাবে? সবুজ হয়ে যাবে। এটাও কিয়ামতের কি আলামত। এগুলা হচ্ছে কিয়ামতের ছোট আলামত। বড় আলামত গুলা একটু মনোযোগ সহকারে শুনবেন। সময় 5 মিনিট ব্যাচ গিলে একটু বলে দিই আজকে। বড় আলামত কয়টা বললাম? 10টা। কয়টা? 10টা। 1 নাম্বার বড় আলামতের যেটা 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জালের আগমন হওয়া। দাজ্জালের কি হওয়া? আগমন হওয়া। দাজ্জাল আমাদের চতুর্দিকে ঢুকে গিয়েছে, কিন্তু আমরা চোখে দেখতেছি না, ঠিক কিনা? কিছু আলামত হওয়া যাচ্ছে। দাজ্জাল চোখে না দেখলেও দাজ্জাল যে অতি দ্রুত আসবে, সেটার কিছু আলামত এখন পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? 1 নাম্বার হচ্ছে দাজ্জাল অতি দ্রুত কি করবে? আগমন করবে। এই দাজ্জাল কি রকম? অনেকে দাজ্জাল চিনেন না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছে দাজ্জালের চেহারাটা কেমন হবে। ওই দাজ্জালের একটা ডান চোখটা কি হবে? অন্ধ হবে। কি হবে? অন্ধ হবে। তার কপালের মাঝখানে একটা লেখা থাকবে, 3টা হরফ লেখা থাকবে, কাফ ফা র। 3টা শব্দের সমন্বয় হয় কাফের। কি হয়? 3টা শব্দের সমন্বয় কি হয়? কাফের হয়। ওই দাজ্জালটা কি
কাফের মানুষদেরকে শুধু কুমন্ত্রণা দিয়ে দিয়ে সেই মুসলমানদের ঈমানটা কি করে দেবে, নষ্ট করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জালকে কিছু অলৌকিক মর্যাদা দান করবে। কাকে? দাজ্জালকে। দাজ্জাল মানুষকে বলবে তার এক হাতের মধ্যে জান্নাত আর এক হাতের মধ্যে জাহান্নাম, সেটা মানুষকে দেখানোর সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবে ওই দাজ্জাল। এইভাবে আর মানুষকে সেই মৃত্যু মানুষকে জীবিত করা সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে। এইগুলা দেখায়া মানুষদেরকে ঈমান হারা করবে। কি করবে? মুসলমানদেরকে ঈমান হারা করবে। এটা হচ্ছে দাজ্জাল। এটা কি? দাজ্জাল। এক নাম্বার হচ্ছে দাজ্জালের আগমন হওয়া। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমি এর আগেই বলেছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর ওয়া আউযু বিকা মিনাল আযাবিন নার ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ব। এটা পড়ে পড়ে আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে ফানা চাইব। আর জুমার দিনে আরেক হাদিসের মধ্যে আসছে, জুমার দিনে সূরা কাহাফ, সূরা কাহাফটা যদি তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। যারা পারেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, মসজিদে আসলেও করতে পারেন। কোরআন শরীফ আছে এখানে, আপনাদের বাসার মধ্যে পড়ে মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। সূরা কি বললাম? কাহাফ। সূরা কি? কাহাফ। সেটা তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আগমন করবেন। বড় আলামতের মধ্যে 2 নাম্বার আলামত হচ্ছে ইমাম মাহদী কি আসবেন, আগমন করবেন। ইমাম মাহদী দুনিয়াতে এমন সময় আসবেন যখন গোটা দুনিয়াতে মুসলমানরা মায়ের খাবে, তখন আসবেন। ইমাম মাহদী এসে কাফের মুশরিকদেরকে, জালেমদেরকে তাদের হাত পা ভেঙে দিয়ে মুসলমানরা বিজয় কি করবে, লাভ করবে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসবেন। 3 নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা পয়গম্বর তিনি আসবেন দুনিয়ার মধ্যে। তিনি এসে ওই দাজ্জালকে হত্যা করবে। কাকে? ও দাজ্জালটা আসছিল। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এক রাওয়ায়াতে আসছে তিনি 40 বছর, আরেক রাওয়ায়াতে আসছে তিনি 7 বছর দুনিয়ার মধ্যে থাকবেন। কে? ঈসা পয়গম্বর। কে? ঈসা পয়গম্বর। তিনি এই দুনিয়ার মধ্যে আসবেন। আসার পরে তিনি সংসার করবেন, তিনি দুনিয়া শাসন করবেন, আর তিনি ওই দাজ্জালকে হত্যা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার বড় আলামত হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, 2টি সম্প্রদায়। 2টি সম্প্রদায়, সেটা বাদশা যুলকারনাইন, নাম শুনেছেন কি জানি না আপনারা। বাদশা কি? যুলকারনাইন। তিনি তাদেরকে এই 2 সম্প্রদায়কে বন্দী করে রেখেছিলেন। কিয়ামতের আগে এই 2টি সম্প্রদায় আবার বন্দী থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দেবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি মুসলমানদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও। কোথায়? তুর পাহাড়ে চলে যাও। ইয়াজুজ আর মাজুজ 2 সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন পোকামাকড় দ্বারা তাদেরকে ধ্বংস করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কিয়ামতের 4 নাম্বার আলামত। 5 নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের আগে বড় বড় 3টা ভূমিকম্প হবে। বড় বড় কয়টা? 3টা ভূমিকম্প হবে। এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামতের 5 নাম্বার আলামত। 6 নাম্বার আলামত হচ্ছে আকাশ ধোয়া ধোয়া হয়ে যাবে, ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। আকাশ কি হয়ে যাবে? ধোয়া ধোয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাফের যারা আছে তারা হঠাৎ করে কি হয়ে যাবে, দুনিয়াতে আর কিছু দেখবে না ধোয়ার কারণে। আর যারা মুমিন বান্দা তাদের 2টা রূপ হবে। একটা হচ্ছে তাদের খাসি আর সর্দি হয়ে যাবে। কাদের? মুমিন বান্দাদের। এই ধোয়ার কারণে। কোন ধোয়ার কারণে? ওই ধোয়ার কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ওই কাফেররা যারা দুনিয়ার মধ্যে কিছুই দেখবে না দোয়ার কারণে, তারা বলবে, ও আল্লাহ, দুনিয়ায় থাকতে আমরা তো মুমিন ছিলাম, মুসলমান ছিলাম। তারা বলবে, তারা ওই কাফেররা বলবে,
আজকে এইভাবে দোয়া স্বাচ্ছন্দ্য কেন হলাম? আমরা তো কিছু দেখতেছি না। আল্লাহ রব্বুল আলামিন সেটার ব্যাখ্যা কোরআনে কারীমের সূরা দোহানের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এমন একটি সময় আসবে ধোঁয়া বের হয়ে আকাশ অন্ধকার হয়ে যাবে আর কাফেরদেরকে একেবারে মুসিবতে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কি করে দেবে? মুসিবতের মধ্যে ফেলে দেবে। তখন কাফেররা বলবে, ওগো আল্লাহ, আমরা তো মুমিন মুসলমান ছিলাম, আজকে আমাদের উপরে এত বিপদ কেন? আল্লাহ বলবে, তোমরা এখন তো ইমানদার দাবি করতেছো, তোমরা তোমাদের জীবনকে জুলুমের পথে তোমরা পরিচালনা করেছো। কন্যা নাউযু বিল্লাহ। এই আয়াতটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমাধান দিয়ে দিবেন। এরপরে 7 নাম্বার হচ্ছে মানুষের অন্তর থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের বড় আলামতের 7 নাম্বার আলামত হচ্ছে মানুষের সিনা থেকে কি করে নেবেন? কোরআনটা উঠিয়ে নেওয়া হবে। আর 8 নাম্বার সূর্য পশ্চিম দিকে উঠবে। এখন সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। কিয়ামতের আগে সূর্য উঠবে কোন দিকে? পশ্চিম দিকে। এটাই কিয়ামতের কি বড় আলামত। আর ওই দিনের পর থেকে যদি আপনি 1000 বার তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কি করবেন না? কবুল করবেন না। 9 নাম্বার হচ্ছে বিশ্বকর এক জানোয়ার জন্তু বের হবে, আর ওই জানোয়ার মানুষের মতো কথা বলবে। ওই জানোয়ার কি করবে? মানুষের মতো কথা বলবে। ওই জন্তু কাফেরদের কপালে কাফের লেখা থাকবে। কি থাকবে? কাফের লেখা থাকবে। মানুষকে শুধু ধোঁকা দিবে। 10 নাম্বার হচ্ছে ইয়ামেনের হাজরামাউত থেকে আগুনের তোড়া বের হবে। আগুনের তোড়া বের হবে। অন্য রাওয়ায়াতে আসছে সাগর থেকেও কি বের হবে? আগুনের তোড়া বের হবে। ওই আগুন মানুষদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। তাহলে এই কিয়ামতের হচ্ছে 10টা বড় বড় আলামত। এর আগে যেগুলো বললাম এগুলো ছোট আলামত, সেগুলো অনেকগুলো প্রকাশ পেয়েছে, অনেকগুলো প্রকাশ পাচ্ছে। আর 10 নাম্বার যেটা বললাম এগুলো এখনো আসে নাই, সামনে আসবে। সামনে কি আসবে? এরপরে কিয়ামত হবে। ঈসা আলাইহিস সালাম ফুৎকার দেবে। একটা ফুৎকার দিয়ে দুনিয়াকে ধ্বংস করবে। দ্বিতীয় নাম্বার ফুৎকার দিয়ে মানুষদেরকে আবার উঠানো হবে। তৃতীয় ফুৎকারে হাসরের হিসাব নিকাশ কি হবে? শুরু হয়ে যাবে। আল্লাহ পাক যেগুলো আলোচনা করেছি এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।